গ্রামের বাড়ি বেড়াইতে যাওয়ার পরে কিন্তু আপনাগুলো কোনো প্রকার বড় ভিডিও বা লং ভিডিও আমি ছাড়তে পারি না, এর জন্য দুঃখিত। তো খাইতে খাইতে দেন জীবন শেষ, তারপর ভিডিও করবো কি এডিট করবো কি সবাই পাই না, এই জন্য ছোটো ছোটো অনেকগুলো রিলস শেয়ার করছি। তো যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। এটা হইলো গিয়ে আমার ফুপুর বাড়িতে আসছিলাম বেড়াইতে। এখানে আসার পর সকালবেলা রান্নাবান্না খাওয়া দাওয়া আর কি ছোটোখাটো বিষয়গুলো শেয়ার করবো, যেহেতু অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয় না। তো চিন্তা করছি যে আজকে একটু এডিট করে সারি, একটু সময় পাইলাম। তো এরপরে সকালবেলা উঠেই রান্নাবান্না শুরু করছি। এখানে অনেকগুলো মুরগি আছে, বলতে 2-3টা মুরগি হবে মনে হয়, ছোটো ছোটো সাইজের, কিন্তু অনেক বেশি টেস্ট হবে খাইতে। এগুলোই কিন্তু বেশি পুষ্টি আছে। তো এগুলো আমি রান্না করছিলাম। আমার ফুপু এত ব্যস্ত তাদের কাজকর্ম নিয়ে পানের পর, তারপর আমাদের সময় দিছি, কিছু করার নাই। আমার আসলে কি জানেন, যত আমি নিজে রান্না করি, এই যে আমার গ্রামের ফুপু নানু যারাই রান্না করে, এগুলো রান্না কিন্তু মিস করি। এরা অল্প স্বল্প মশলা দেবে। দেখেন এখানে তেমন কোনো দারুচিনি নেই, বেশি কোনো এলাচ নেই, হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে। কিন্তু এই রান্নার টেস্ট ভোলার মতো না, মানে অসাধারণ লাগে খাইতে। কিন্তু আমি বাসায় কত কিছু দিই, তারপরে হেগো হাতের স্বাদ হয় না। কেন জানেন? হেগো হাতের স্বাদ যে লাগিয়ে রয়েছে মুখে, এটা বলতে পারি না। মন চায়। এই দেখেন একটা কলা, এই যে ছোটো ছোটো করে কাঁঠাল দেখতে পাইতেছেন, এগুলো এত মিষ্টি। আপনাদের ভাইয়ে তো এই কাঁঠাল খাইয়ে ফিদ হয়ে গেছে, এখন ছোটো ছোটো কাঁঠালগুলো খাইতে চায়। মধুর মতো মিষ্টি, মানে বলার মতো না। আর ছোটো ছোটো কোয়া ডেউয়া কাঁঠাল যেটা বলে, খুবই মজা। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো সকালবেলার ব্লগটা একটু শেয়ার করলাম। এছাড়া অনেক ভিডিও আছে যেগুলো আমি এডিট করার সময় পাই না, আস্তে আস্তে শেয়ার করবো। আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে নিশ্চয়ই অনেক কিছু দেখতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাতে পারেন। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সুন্দর কচু গাছ। এই হচ্ছে পানের বর, এরকমের আরও একটা পানের বর আছে, 2টা পানের বর। এরপর আরও হয়তো বা আরও বিশাল করে একটা পানের বর, দুজনে মাটি কাটাইতেছে। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক ভালো পান হয়েছে। প্রত্যেকটা গাছে অনেক বেশি পরিমাণ পান হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই, যাতে আরও ভালো হয়। খুব সুন্দর হয়েছে পান, অনেক ভালো হয়েছে পান। আমি খুঁজতে এসে দেখি বোম্বাই নাকি। আর এই পাশের সব কচু গাছ, আর এই পাশে পানের পাশে আবার সুপারি বাগান। পানের পাশে এসে সুপারি বাগান। এই যে তেজপাতা গাছ, আদা গাছ, পেয়ারা গাছ, দুধচিনি গাছ, লিচু গাছ, তেজপাতা গাছ, সব কিছুই আছে। কেমন করছে আজকে এত দূর কিন্তু কেমন আইলে? ও আমি তো চা বানাবো মনে হয়। আমি কি রে হেয়াই লেগে তুমি ভালো আছে নাকি? আমি কই কি চা বানাবো আইলে কুমুক রে, হ্যাঁ দি অসুস্থ, আর এত রাখতে এলে কেমনে পরে। সকালে উঠতেই কিন্তু হারাই পান লইয়ে পড়ে গেছে। আর সকালবেলা কাজে এসে পান ভাঙ্গার পরে এগুলো পোষানো। তো আমি এই জায়গায় মিডালও খাইতেছি, এটা কার কার পছন্দ জানাতে পারেন। ঢাকা শহরে কিন্তু চাইলেও কিন্তু এই পিঠা খাওয়া যায় না, যেন আমি একটু পিঠা খাওয়ার ব্যবস্থা করলাম। মিডালও আমরা পান নেবে, তো উনি গুছাইতেছে। তারপর আরও একজন আসছে, উনি আর কি সে পান নেবে। তো গ্রামের সবাই কম বেশি এক বর থেকে পান খায়, আত্মীয় স্বজন যারা আছে তারা কেউই কিন্তু পান টান আর কেনা লাগে না আর কি, এক বর দিয়ে এক চলে আর কি। মাশাআল্লাহ ভালোই পান হয়েছে, দোয়া করবেন যাতে আরও ভালো কিছু করতে পারে এরা। তো আমার কিন্তু ভালো লাগে, তারা যদি ভালো থাকে আমারও কিন্তু দেখে অনেক ভালো লাগে। আমিও ঢাকা কিন্তু অনেকগুলো পান নিয়ে যাবো, আমার শাশুড়ির জন্য, বাড়ির জন্য পান নিয়ে যাবো এখান থেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নেব।
আজকে নিরালো খাইতে খাইতে আপনাগুলো বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকেন। আর আমার খাওয়া দাওয়া কাজকর্ম কেমন আছে অবশ্যই জানাইতে পারেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।